আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুবই দরকারি একটি জিনিস তৈরি করে দেখাবো। তো এটা হচ্ছে পলিথিনের ব্যাগ। আপনারা এই ব্যাগটা তৈরি করে রান্নাঘরে যদি রেখে দেন, খুব সহজেই একটা একটা করে পলিথিন বের করতে পারবেন, আপনাদের কোনো ঝামেলা হবে না। তো এই পলিথিনটা বানানোর জন্য আমাদের 11 ইঞ্চি চওড়া একটা কাপড় লাগবে এবং লম্বা এটা 16 ইঞ্চি। তো আপনারা চেষ্টা করবেন মশারি বা জর্জেট কোনো কাপড় নিতে, তাহলে আপনাদের এটা ব্যবহার করতে বেশি সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে। তো উপরের একটা মাথা আমি 1/2 ইঞ্চি করে 2 ফোল্ডে ভাঁজ করে প্রথমে সেলাই করে নিচ্ছি। এবার আমরা কাপড়টাকে উল্টো করে ভাঁজ করব, ভাঁজ করে সাইড বরাবর পুরোটা উপর থেকে শেষ পর্যন্ত সেলাই করে নেব। এটা বানানো একদমই সোজা, আপনারা একবার দেখলেই পারবেন এবং বানাতেও খুবই অল্প পরিমাণ কাপড় লাগে এবং অল্প সময় লাগে, তবে এটা অনেক দরকারি এবং কাজের একটা জিনিস। তো সাইডে এক্সট্রা কাপড় ছিল, সেটা আমরা কেটে বাদ দিয়ে দিলাম। এখন নিচের সাইডে আমাদের রাউন্ড একটা কাপড় লাগাতে হবে, তো সেজন্য আমরা একটা কাপড় নেব। তো একটা না, আমাদের 2 পিস কাপড় লাগবে। 2 পিস কাপড়কে আমরা 4 ফোল্ড করে ভাঁজ করলাম। এবার আরও একবার ফোল্ড করব। কোনা করে ফোল্ড করে ভাঁজ করার পর উপরের মাথাটা একটু রাউন্ড শেপে কেটে নেব, তাহলে আমাদের রাউন্ড করে 2টা কাপড় চলে আসবে। এখন এই রাউন্ড কাপড়টার মাঝ বরাবর আমাদের একটা সেলাই দিতে হবে। তো সেলাইটা আপনারা একটু দেখুন, আমরা একটু হালকা রাউন্ড শেপে 2 সাইড থেকে এভাবে করে মিলিয়ে দেব। ফুল রাউন্ড করব না, জাস্ট 2 সাইড থেকে হালকা মাছের মতো করে একটু শেপ দিয়ে দিলাম। তো এটা ডবল করে আমি সেলাই দিয়ে নিচ্ছি, যাতে সেলাইটা খুলে না যায় এবং মজবুত হয়। তো আপনারা দেখতে পেলেন আমি কিভাবে সেলাইটা করলাম। এবার সুতাটা কেটে নেব। এখন সেলাইয়ের মাঝ বরাবর যে কাপড়টুকু আছে সেটুকু আমরা কেটে নেব। এবার 2 কোণায় ছোট ছোট করে 2টা কাট বসিয়ে দিচ্ছি। এবার একটা কাপড়কে আমরা আরেকটা কাপড়ের ভিতরে এভাবে ঢুকিয়ে দেব, তাহলে দেখবেন যে আপনাদের সেলাইটা সোজা হয়ে যাচ্ছে এবং যেটা জোরের কাপড় ছিল সেটা ভিতরে চলে গেছে। তো এভাবে করে আপনাদের কাপড়টা সোজা করে নিতে হবে। সোজা করে নেওয়ার পর আমাদের সাইডের যে কাপড়টা আছে, আমরা যদি এই পর্যায়ে এই কাপড়টাকে ব্যাগের কাপড়ের সাথে জোড়া লাগাতে যাই, তাহলে কিন্তু অনেক জায়গায় ছুটে যেতে পারে। তো সেজন্য 2টা কাপড় ধরে আমরা জাস্ট এভাবে করে রাউন্ড করে সেলাই করে দিচ্ছি। কাপড়টা কম বেশি হলে সমস্যা নাই, আপনারা জাস্ট যেটুকু কাপড় মিলবে সেভাবে করে সেলাইটা করে দিবেন। এখন এক্সট্রা যে কাপড়গুলো আমার বাড়তি এসেছে সেগুলো কেটে নেব। এবার এই কাপড়টাকে আমাদের ব্যাগের এই যে তলায় এইভাবে বসাতে হবে। তো দেখুন, আমরা একটা সাইড থেকে সেলাই শুরু করছি। এবার পুরোটা ঘুরিয়ে রাউন্ড কাপড়টাও ঘোরাবো এবং ব্যাগের কাপড়টা আস্তে আস্তে করে ঘুরিয়ে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নেব। আপনারা সেলাইয়ের আগে একবার মিলিয়ে দেখে নেবেন যে আপনাদের কাপড়টা কম বেশি হচ্ছে কি না। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদম মিলে গেছে। এবার পুরোটা ঘুরিয়ে আমি সেলাইটা বসিয়ে দেব। একবার সেলাই হয়ে গেলে এই সেলাইয়ের উপর দিয়ে আরও একটা সেলাই দিয়ে নেবেন, তাহলে আপনাদের ব্যাগের যে কাপড়টা সেটা মজবুত হবে এবং সেলাইটা খুলে আসবে না। এবার আমরা ফিতা তৈরি করব। তো ফিতা তৈরি করার জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টার চওড়া আমাদের 3.5 ইঞ্চি আছে এবং এটার লম্বা 10 ইঞ্চি আছে। এবার কাপড়টা 2 সাইড থেকে মাঝ বরাবর ভাঁজ করব, ভাঁজ করে আরও একটা ভাঁজ করব। তো এভাবে করে ভাঁজ করলে আমাদের ফিতাটা তৈরি হয়ে যাবে। এখন খোলা সাইড দিয়ে আমরা একটা লম্বা করে সেলাই দিয়ে নেব। এখন আমাদের এই ফিতাটা ব্যাগের সাথে আটকে নিতে হবে। তো দেখুন, ব্যাগের উপরের সাইডে আমরা এই ফিতাটা উল্টো সাইডে বসালাম। বসিয়ে নেওয়ার পর একদম মাঝ বরাবর রেখে আমরা এটা সেলাই করে আটকে দিচ্ছি। তো পিছনের হুকটা তুলে কয়েকবার সেলাই করে আটকে নেব। তো এবার এই সাইডটা এই সাইডের সাথে জয়েন্ট করব। তো দেখুন, আমরা কিন্তু এটা উল্টো সাইডে রেখেছি। উল্টো সাইডে রেখে তো জাস্ট পিছনের হ্যান্ডেলটা ছেড়ে কয়েকবার সেলাই দিয়ে আটকে নিলাম। তো আমাদের হ্যান্ডেলটা লাগানো হয়ে গেছে। এখন ব্যাগের কাপড়টা আমি পুরোটাই সোজা করে নিচ্ছি। তো নিচের ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর এসেছে। এখন একটা একটা করে পলিথিন নিতে হবে এবং এই ব্যাগের মধ্যে ঢুকাতে হবে। একসাথে সবগুলো না, জাস্ট একটা করে পলিথিন নেবেন এবং এটার মধ্যে একটার পর একটা ঢুকাতে থাকবেন, যতগুলো আপনার এটার মধ্যে ঢুকবে।
তো এই পলি ব্যাগটা আপনারা আপনাদের রান্নাঘরে যদি রাখেন তো দেখবেন যে আপনাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। একটা একটা করে বের করতে হবে না বা ঝামেলা করতে হবে না। এভাবে পলিথিনে ভরে রাখবেন, যখন দরকার হবে জাস্ট এই ফুটোটা দিয়ে একটা করে পলিথিন টান দিবেন, দেখবেন যে একটা করেই পলিথিন বের হয়ে আসবে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।